আমার বিটার বউ হলো সিজার করে 3 দিন পরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে 10 দিন নাড়ি কাটিয়ে নিয়ে এখন হইলো 10 দিন একদম সিরাপ ভেঙে যাচ্ছে। ভাঙার পরে 3টের দিকে আমরা এখানে নিয়ে আনি রাত 8টা আস্তে আস্তে একদম গার রাখতে সব বেরিয়ে যাচ্ছে। অস্থির করার পরে এখন আমরা হইলো বলেছি যে আমরা রুগী এটা দেখুক, দেখে না পাইলে সেখানে আমরা রাজশাহী নেব বলে রাজশাহী নিয়ে যেতে হবে না, এরকম আমরা হইলো এরমভাবে নাড়ি কেটে দিলে এরমভাবে আমার রুগী বাইসে যাবে। রুগী বাইসে যাওয়ার পরে এখন বললো কেন আমরা তো বুঝিনি, আমরা এখন বুঝি নাড়ি কেটে আমার একটা জীবন নষ্ট হয়ে যাবে। তো বুঝলো যে আমরা বললাম রাজশাহী নিয়ে যাই, এখন বললো রাজশাহী নিয়ে যাই মরে যাবে। এখন মরে যাবে রুগী, সেখন আমরা মরে যদি যাই তাহলে এখানে কোন ব্যবস্থা আছে, সেখন বলে আমার এখানে ব্যবস্থা আছে, সন্তানের নাড়ি আমরা কাটি ফেলে বাঁচাই ফেলি। সন্তানের নাড়ি যখনই কাটি ফেলে দেহ সিরাপ ভাঙা বন্ধ হইল না, কাটি ফেলে দিয়ে সব সিরাপ কিন্তু ঘরটা ভেঙে যাচ্ছে। ভাঙার পরে সেখন হইলো ওই রুগী রয়েছি, রুগী থাকার পরে সেখন হইলো মনে হয় 15,000 টাকা করে ওষুধ গেল। আচ্ছা, রোগী কোন ডাক্তার অপারেশন করেছে আর কি? আর পাশে ডাক্তারটার নাম কি তন্ময়। তারা কি বলেছিল যে নারীর যখন কাটা হয় তখন তারা কি বলেছিল আপনাদেরকে? এখন কিছু বলেছিল না, আমরা জিজ্ঞাসা করেছি যে আমাদের এই বিষয়টা তো হলে বিষয়টা কি আমাদের এই কি হয়েছে, তো বললো কিছু সমস্যা নেই, নারীরা কাটিয়ে দিলে হইলো সন্তানের নারীটা ওইটি বাইন্ধে দিলে সিরাপ আর দেখা যাবে না, এইটি তারা বলেছে। আচ্ছা, এখন মূলত আপনাদের অভিযোগটা কার নামে এবং আপনারা কি অভিযোগ করছেন? আমরা অভিযোগ করছি আমাদের রুগী যা দেরি দিত আমাকে রুগীটা বাইসে দিত, আমাকে শাকুন হয়নি, কিন্তু এই পরের অপারেশন করে যে রুগীরা আমরা তাও বলেছি তোমরা না আবার 15,000 টাকা যখন গার্মেন্ট খালি সুই স্যালাইন রক্ত ঢুকেই যাচ্ছে, আমরা বলছি তাও যদি না হচ্ছে তাও এখনো পরের অপারেশনটা কি অপারেশন? ওই ফের কাটি বলছে সন্তানের নাড়ি কাটি দিল, সন্তানের ফুলের নাড়ি সাপে কাটি দিয়েছে। সেই সন্তানের নাড়িটা যে কেটে দিয়েছে এটা কে বলছিল আপনাকে যে সন্তানের নাড়ি কেটে বলবেন? কোন ডাক্তারে বলেছে একটু বলেন? ওই তন্ময়। কি বলেছে? ওই নারীর কোনো সমস্যা নেই বলছে, এই যে তারপরে একটু কাটি এনে আমাকে দেখালে তাকে এইটি কাটি ফেলে দিলাম। বলছে এইটি যখন কাটি ফেলে কোন সমস্যা ফেলে যেটি কাটি ফেলে দিলেন, বলছে ওই যে রক্ত হইলে দাঁড়াচ্ছে না, রক্ত জন্য ওইটি দাড়ি থাকছে না। আমার বললো যে ওইটি দাঁড়ি, আমার দাড়ি যদি না থাকবে সন্তান দাঁড়ি থেকে কি হবে, সন্তানটা কিভাবে দাঁড়ি থাকলো, বলছে ওইটাই হলে টুকছি গেছে দাঁড়ি থাকে না রক্তটা, তাই রক্ত ভেঙে যায়। এখন মূলত অভিযোগ কি আপনাদের? মূলত অভিযোগ ওই আমার রোগী আমার বাঁচে দিল না, আপনাদের কাছে তাই। এখন কি অভিযোগ রাখছেন আপনারা ক্লিনিক কর্তৃপক্ষের কাছে এবং ডাক্তাররা যে এটা করেছে, আপনাদের অভিযোগটা মূলত কি? আপনি আপনারা কি চাচ্ছেন একটু যদি বলতেন? কি চাচ্ছেন সেটা আপনি বলেন, যে আমরা আপনাদের মূলত কি চাচ্ছেন আপনারা এখন? আমরা চাচ্ছি যে আমাকে রুগী ভালো করে সুস্থ করে দিল না, আমাকে রুগী সুস্থ করে দিল না, ভালো করে দিল না, আমাকে রুগী এড়িয়ে দিল না। এখন মরার পথে কেন আমাকে রুগী দিচ্ছে, আমাকে আগে দিল না কেন, মরে যাচ্ছে এখন সে মরাতে। আচ্ছা, এখন যে দেখছে রুগীটা, তাহলে আপনাদের এখন কি চাচ্ছেন আপনারা? আমরা কি চাবো, এর আমার রুগীর দায়িত্ব দিতে হবে তাকে। আমি মোহাম্মদ শাহিদুর রহমান, মা নার্সিং হোমের পরিচালক। তো এই রুগীর বিষয়ে আমি যতটুকু জানলাম, তো এটা সেকেন্ড টাইম অপারেশন, ওই রুগী ভালোই ছিল। তো এখন দেখা যাচ্ছে যে রুগীর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তারদের সাথে সব টাইম টু টাইম আমরা যোগাযোগ রাখছি। ডাক্তাররা বলছে না এখান থেকে ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু গতকালকে পর্যন্ত রুগী একটু খারাপ হওয়াতে বুঝলো যে ডাক্তার বললো যে সকালবেলা কিছু টেস্ট করে দেখা হোক, টেস্ট করে দেখার পরে দেখা যাচ্ছে তার কিডনিতে একটু পয়েন্ট বেশি আসছে। তখন ডাক্তাররা বলছে যে তাহলে তো মনে হয় ডায়ালিসিস লাগতে পারে, সেক্ষেত্রে ওনারা রেকর্ড করেছে। তার আগে কিন্তু রেকর্ড করার প্রয়োজন তারা মনে করে নাই, ঠিক আছে। আর প্রথম অপারেশন করার পরে যখন রুগীটা গ্রামের সেলাই কাটছে, তখন ওখান থেকে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা এটা তো আমরা বলতে পারবো না, যেহেতু রুগীরা আমাদের ক্লিনিক কর্তৃপক্ষের কাছে আসে নাই। এখানে সেলাই কাটলে পরে আমরা একটা ফলো আপ পাইতো রুগীটা, সেটা সেই সুযোগটা আমাদেরকে দেয়নি, যেহেতু রুগীরা নিজেরা নিজ দায়িত্বে সেলাইটা কাটছে। এখন সেখান থেকে কোন দুর্ঘটনা ঘটছে কিনা এটাও আমরা বলতে পারছি না, যেহেতু যেহেতু আমরা জানি না। এখন তারপরে আমাদের কাছে আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নিয়েছি, চেষ্টা করেছি। তারপর এখন অবস্থা একটু রোগী খারাপ হওয়াতে ডাক্তার মনে করেছে যে না এখানে হয়তো হবে না, রেকর্ড করতে সে হয়তো ডাক্তার রেকর্ড করেছে আর কি। আমাদের ক্লিনিক কর্তৃপক্ষের কোনো গাফিলতি নাই। ঠিকভাবে আমরা সেকেন্ড টাইম যখন তার হিস্ট্রিক্টমি হয় তখন
তখন থেকে এই পর্যন্ত আজকে কয়দিন আছে? 6 দিন 6 দিন 8 দিন হয়েছে। এখন এই 8 দিনের ভিতরে তাদেরকে আমাদের কোনো ক্লিনিকে অপারেশন চার্জও নেওয়া হয়নি এবং ক্লিনিকের বেড ভাড়াও নেওয়া হয়নি, ওষুধপত্র বাবদে কোন পয়সা আমরা নেইনি। পুরোপুরি আমরা ক্লিনিক কর্তৃপক্ষ এটা বের করেছে। এবং আগামীতে দেখা যাচ্ছে যদি রোগীর কিছু ট্রিটমেন্টে যদি আমাদের কিছু মানবিক সাইড করে আমরা কিছুটা সহযোগিতা করবো, এই আশা আমার দিচ্ছে। মানে আমার ওয়াইফকে যেখানে ভর্তি করা হয়েছে, প্রথম সিজার করেছে হচ্ছে সৈয়দ ম্যাডাম। আমার সৈয়দ ম্যাডাম সিজার করার পরে 11 দিন ওই সিজারের ভিতরে ভুল ছিল, যার কারণে হচ্ছে দ্বিতীয় ফের অপারেশন করা লেগেছে। ব্লাড পড়ে যাচ্ছিল, ব্লাড খাইছিল না, দ্রুত ইমার্জেন্সি ভর্তি করে মানে আমরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, চাইছি বাইরে নিয়ে যাবো, যে এখানে থাকলে আমার রুগী বাঁচবে না, বলেছে আমরা ট্রিটমেন্ট করবো। তন্ময় স্যার এসে বললেন যে আমি যতক্ষণ আসি তো আমার ভরসা রাখবো, আর কিছু হবে না, আমার 3 ব্যাগ রক্ত ম্যানেজ করতে আমি রুগী বাঁচাবো। এখন আপনারা তাদের পক্ষে আমি চাই ভাই আইনতভাবে আইন বিচার করুন। কার পক্ষে চান? আমি চাই হচ্ছে সৈয়দ ম্যাডাম, তন্ময় স্যার, যেহেতু অপারেশন তিনারা করেছে। আমার ক্লিনিক পক্ষের প্রতি আমার একটাই অভিযোগ ভাই আছে, উনি জেনে শুনে আছে ডাক্তার নিয়ে এসেছে, বুঝেছেন? এখন ডাক্তারের যে কাজগুলো করে তার বিরুদ্ধে এখন যে ক্লিনিক পক্ষের বিরুদ্ধে আপনি কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমি ক্লিনিকের বিরুদ্ধে চাচ্ছি ভাই আছে, আমার রুগী যেহেতু মনে করেন মারাত্মক এখন অবস্থা হয়ে গেছে, অনেক টাকার ব্যাপার ভাই। আমি গরিব মানুষ ভাই, আমার আর্থিক অবস্থা ভালো না, এখন এই রুগী বাচ্চা হলে আমার অনেক টাকা লাগবে। আমি এই ক্লিনিকে পরপর 2টা অপারেশন পাই, আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে, মানে এখন যেমন পরবর্তী আবার কত টাকা খরচ হবে। সহযোগিতা চাচ্ছেন সেটা বলেন। আমি ভাই হচ্ছে ভাই আমার আর্থিক অবস্থা খুব দুর্বল ভাই, আমি ক্লিনিকের ভাইয়ের কাছে চাই ভাই আমার আর্থিকতা সহযোগিতা করতে, কেন আমি তার পেছনে। আর ডাক্তারদের বিরুদ্ধে কি নিচ্ছে? আমি ডাক্তারের বিরুদ্ধে চাই ভাই আছে, ডাক্তারের এমন কোনো বিচার হোক যাতে ওনাদের ডাক্তারিকতা যাতে কোনো ক্লিনিকে যে অপারেশন কারো যাতে না করতে পারে, কেন ওনাদের অপারেশন ট্রিটমেন্ট ওনাদের একটাও ভালো না ভাই, ওনারা ভুলভাল ট্রিটমেন্ট করে রুগীকে আর মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ক্লিনিকের একটা ব্যবস্থা চাই যে আছে, ক্লিনিকে জানে আর ভুল চিকিৎসার কারণ কোনো রুগী যেন না পায়। আমার গাল মোদি তাও আমি বিটা বাঁচাতে পারলাম না রে, ও বিটা সবার একজন মানুষ বলতে যে ওইরম ছেলে হয় না রে, আমার আল্লাহর ফকির রে, আল্লাহর ফকির ওরম হয় না, আমার সৎ ছেলে রে, আমার সৎ ছেলের ঘরে কেন এটা আমার হইলো, আমার সৎ